আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দায় যদি নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের কদর দানি করে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত রে আরো বেশি বেশি করে বাড়াইয়া দিন সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দায় নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আল্লাহ আযীদান্নাকুম ওই নিয়ামত রে আল্লাহ আরো বেশি বেশি বাড়াইয়া দিন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত রে ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে না আল্লাহ ওই নিয়ামত রে সিনাইয়া নিয়া আরো কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ওই চোখগুলারে আপনার আমার চক্ষুরে নিয়ামত হিসাবে দিলা। আল্লাহ কইতে ও চোখ দিয়া যারা বালা জিনিস দেখে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। ওই কান দিয়া বালা জিনিস যারা শুনে না, ওই কান দিয়া বালা জিনিস অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ওই সমস্ত মানুষ সকলরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, মুয়াজ্জিনের উজানা 5 বার মসজিদের মধ্যে আজান দেন। ওই মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি মসজিদের মধ্যে যদি আইনা মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি যদি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ি না তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম হলে যেই সময় আতর মধ্যে কোনো অস্ত্র লইয়া কোনো বস্তু লইয়া খাম খাজর মধ্যে লিপ্ত থাকতা ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি মসজিদে আজান দিলেন মুয়াজ্জিনের আজান শুনিয়া সাহাবায়ে কেরাম হলে তারার আতর অস্ত্র সামনে দিয়া আনতা না পিছন দিকে ছাড়ি দিতা। কোনো সময় কুদাল কুরাল কোনো বস্তু দিয়া খাজ খাম করার মধ্যে থাকতা ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্ররে ওই কুদাল কুরাল পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না আজানের বেয়াদবি হয়ে যাইব। পিছন দিক তাকিয়া পিছনে ছাড়ি দিতা আর সামনের দিক দেখে আটি আটি মসজিদের মধ্যে যাইতা গিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ যাতি আযীমিস সিফাতি সামিয়িস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम 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 नबीर माया छेड़े मानुष কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি
তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান 10টি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার আল্লাহ তোমার নাম জপি যতবার হৃদয়ে যন্ত্রণা থাকে না আমার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার সোনালি প্রেমের ডাক দিলে দিও বারে বার তোমার দরবারে মিনতি আমার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার তরুণ যুবক ভাই নফল, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন, যার কারণে আপনারা এই মসজিদরে কেন্দ্র করিয়া এই মাহফিলরে কায়েম করছেন। আর আমার মতো আদনা এক মানুষ আপনারা দারওয়াইয়া বইতাম পারছি, এর কারণে আমরা সারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার তেহে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল বহুত কোশিশ করিয়া মেহনত মুজাহিদা করিয়া সময়ের খরচ করিয়া আপনারা এই মসজিদরে কেন্দ্র করিয়া মাহফিলরে কায়েম করছেন। দোয়া করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় আজকের এই মাহফিল আমরা সবর লাগি আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিন হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনারা টাকা পয়সা খরচ করছেন, সময়ের খরচ করিয়া এই মাহফিলরে সাজাইছেন, কিন্তু অত সুন্দর করে মাহফিলরে সাজাইয়া আর এখন যদি আমরা জারজারির বাড়িয়াঘরের মধ্যে বুয়াত থাকি তাহলে এই মাহফিলরে সাজানি, এই মাহফিলরে তৈয়ার করা আর না করা সব বরাবর হয়ে যাবে। এখন আসরের বাদ আর আপনার প্যান্ডেল একবারে খালি, মানে মাতিবার ইচ্ছা করে না। আর আপনারাও যে অত কষ্ট করিয়া মেহনত করিয়া এই প্যান্ডেলটা সাজাইছেন, ওয়াজের এই প্রোগ্রামরে আপনারা আঞ্জাম দিতরা, আর এখন যদি প্যান্ডেল খালি থাকে আপনারা জারজারির বাড়িয়াঘরের মধ্যে বুয়াত থাকেন, তাহলে এই সওয়াব তাকিয়া আজকের এই মজলিস ও বুয়ার এই সওয়াব তাকিয়া আপনারা কিতার লাগি বঞ্চিত হইরা। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওয়াজ ও নসিহত তো লাগাতার চলতে আছে, লাগাতার ওয়াজ ও নসিহত চলতে আছে। আইজো মসজিদ ও খাইলো মাদ্রাসাত খাফরু ও ঈদগাহ লাগাতার ওয়াজ ও নসিহত চলের, কিন্তু আমরা মানামানির বেলায় একদম দুর্বল হয়ে গেছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল আফসোসের বিষয়, অত বান্ডা প্যান্ডেল বানাইয়া আর এখন যদি আমরা বাড়িয়ে করে বুয়াত থাকি আর এই বইবার লাগি আপনারা অত সুন্দর করে জায়গা তৈয়ার করছেন, জায়গা তৈয়ার করিয়া না বইয়া যদি বাড়িয়ে ঘরের মধ্যে গিয়া বই তাহলে এইখান যে তৈয়ার করা আর না করা সমান হয়ে যাব। আমার দুস্থ হলার বুজুর্গ হলের কারণে আমার বাপ ভাইয়ের কাছে অনুরোধ,
আপনারা দয়া করিয়া কমসে কম আজকুর দিন করে লাগিয়া দুনিয়াবি ব্যস্ততার এক সাইডে রাখিয়া এই দিনই মজলিসের মধ্যে আপনারা তশরিফ লইয়াউকা আল্লাহ তাবারক তাআলা আপনারা এই আওয়ারে এই নবুয়ারে আল্লাহ কবুল ও মঞ্জুর করবা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনার আমার সামনে মাহে মুবারক এক মাস আপনার আমার সামনে মাহে রমজান, এই রমজানের সামনে লিয়া আপনারা এই প্রোগ্রাম রে তৈয়ার করছেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেন আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন পরিশানির সময় এই আজকের মাহফিল দিয়ে আল্লাহ নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আপনারা এই প্রোগ্রাম রে আপনারা এই ওয়াজ রে আঞ্জাম দিতে গিয়ে কমসে কম এক সপ্তাহ থেকে আপনারা পরিশান হইতে না, এক সপ্তাহ থেকে খামখাজ খতরা এই প্রোগ্রাম রে ইস্তেকবাল জানাইবার লাগিয়া, কিন্তু এখান তো দুনিয়াবি হিসাবে আপনারা করছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে অত সম্মানী এক মাস আপনারা আমার সামনে দিলা, ওই সম্মানী মাসের লাগিয়ে আপনি আমি কিতা করিয়া আল্লাহ এত মুতাবাররক এত ফজিলত ওয়ালা এক মাস আল্লাহ তাবারক তাআলা আপনারা আমারে দান করলা, ওই মাসের লাগিয়ে আপনি আমি কিতা ইস্তেকবাল করিয়া। আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা এত ফজিলত ওয়ালা এক মাস আপনারা আমারে দান করছেন যে ভাই ওই মাসের মধ্যে আপনি আমি ইবাদত করতাম, ওই মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলার হুকুম আহকামাত হল আপনি আমি সব সময় যেভাবে মানি রমজানের মধ্যে মানতাম, কিন্তু সওয়াবের মধ্যে ব্যবধান। যদি কোনো মানুষের রমজানের আগে নফল নামাজ পড়ে তাহলে তো সওয়াব পাইব, এই রমজান মাসের মধ্যে যদি কেউ নফল নামাজ পড়ে তাহলে ফরজের সমান সওয়াব পাইবা হোক সুবহানাল্লাহ। আর যদি রমজান মাস ফরজ নামাজ রেখে পড়েন তাহলে 70 ফরজের সমান সওয়াব পাইবা সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই এক মাস আল্লাহ তাবারক তাআলা আপনার আমার দিছেন, আপনার আমারে দান করছেন, এর কারণে আপনি আমি এই রমজানের ফজিলত থাকি যাতে কোনো অবস্থাতে বঞ্চিত হইতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই মসজিদের মধ্যে মিম্বর আছেন, আপনারা মসজিদে মিম্বর আছেন তো মিম্বরের মধ্যে 3টা সিঁড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া কইছেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া কইছেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া কইছেন আমিন। সাহাবায়ে কেরাম হলে হইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস তাকিয়া কোনোদিন এইলা কোনো খাম দেখলাম না, আজকে যে জিনিস দেখলাম কারণটা কিটা? ও সাহাবায়ে কেরাম হলে নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি মিম্বরের 3 সিঁড়িত ফাড়া মারিয়া 3 বার আমিন কইলা, এর কারণটা কিটা? ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমি প্রথম সিঁড়ির মধ্যে পাড়া মারছি ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইতরা যেই মানুষে রমজান মাসে পাইল আর পাইয়া তার গুনারে খাটাইয়া জান্নাতের মালিক হইতে পারল না, ওই মানুষ ধ্বংস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাড়া মারিয়া কইছেন আমিন। ওই সময় খানো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যেই মানুষে তান বৃদ্ধ মার বাপরে পাইয়া মার বাপর খিদমত করিয়া জান্নাত খামাইতে পারলা না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে ফাড়া মারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমিন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা যেই মানুষে দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো আর দুরূদ পড়িল না, এই মানুষ ধ্বংস। আল্লাহর নবী কইছেন আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল 1 নম্বরে আমিন হওয়ার কারণে এই রমজান মাসে পাইয়া যে মানুষে তার গুনারে খাটাইতে পারলো না তার কথা কইতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর লগে লগে নবীজি আমিন কইছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল এর কারণে আপনার আমার সামনে এই মাহে মুবারক, এই রমজান মাস মুবারক বরকতওয়ালা এই মাস, এই রমজানের মধ্যে আপনি আমি আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর হুকুম ও আহকামাত হলরে মানতাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল তো আমি আপনার সামনে একটা আয়াতে কারিমারে তিলাওয়াত করলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় একদম মুখতসর, এর কারণে ওই আয়াতে কারিমারে সামনে রাখিয়া সামান্য সময় আপনার লগে মাত কথা কর্ম। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস জিন্নাত আর ইনসান হলর মধ্যে তাকিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বড় এক জামাত রে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা ওই মানুষ হল খারাম এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিল দিলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কলব দিলা ওই কলব দিয়া যে মানুষ হলে বালা জিনিস গ্রহণ করতে নাই বালা জিনিস বুঝতে নাই ওই সমস্ত মানুষ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব ও মুসলমান জাতিরা বাপ ভাইয়ের মা বইন হল আপনার আমারে আল্লাহ দিল দিলা গোটা পৃথিবীর সমস্ত বালা জিনিস আপনি আমি বুঝতাম পারি কিন্তু আপনি আমি ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম আহকামাত হল মানতে পারি না আল্লাহ জানায় দিতরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওই দিল দিয়া যারা বালা জিনিস বুঝে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব দুই নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই চক্ষু দান করলা ওই চোখ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করলা ওই চোখ দিয়া যারা বালা জিনিস রে দেখতো না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব ও মুসলমান জাতিরা ও আমার বাপ ভাই হল শুনে নাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে ওই নিয়ামত নামের চোখ দিলা ওই চোখ দিয়া পৃথিবীর সমস্ত জিনিস আপনি আমি দেখতাম পারি সব জিনিস দেখতাম পারি কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হক জিনিস যদি আপনি আমি দেখি না ওই বালা জিনিসের বাইরে যদি চাই না ওই চোখ দিয়া যদি আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত হলরে দেখিয়া মানি না ওই সমস্ত মানুষ হলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ সারা মানুষরে খান দিছেন রে ভাই আল্লাহ জানায়া দিতরা ওই খান দিয়া বালা জিনিস যারা শুনে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব ও বাবা হল আপনার আমার খান দিয়া পৃথিবীর সমস্ত জিনিস শুনতে পারি মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দেন ওই আজানের আওয়াজটা কিটা আপনার আমার কানের মধ্যে পৌঁছে না আল্লাহ তাবারাকা তাআলা জানাইতরা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওই খান দিয়া বালা জিনিস যারা শুনতো না এরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব এখানেও শেষ নাই উলাইকা কাল আনআম এই সমস্ত মানুষ সকল আল্লাহ কইতরা চার পাওই জানোয়ারের মতো বালহুম আজাল শুধু চার পাওই জানোয়ার নাই চার পাওই জানোয়ার তাকিয়াও আর অনেক নিকৃষ্টতম হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমারে তো সম্মানী ইজ্জতি জাত বানায়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা আল্লাহ কইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ ওই আদম জাত রে আদম সন্তান রে বড় সম্মানী জাত বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন কিন্তু আপনার আমার ব্যবহারের কারণে আপনার আমার চলাফেরার কারণে আপনার আমার দুনিয়াবি জিন্দেগিরে গুজারার কারণে ওই আপনার আমার নাফরমানির কারণে আল্লাহ কইতে এরা চার পাওই জানোয়ারের মতো শুধু চার পাওই জানোয়ার নাই বলকে চার পাওই জানোয়ার থেকেও আরো অনেক নিকৃষ্টতম হে মুসলমান জাতিরা আল্লাহ তাবারাকা তাআলা আপনার আমার সম্মানী বানাইলা আল্লাহ কলব দিলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওই কলব দিয়া বালা জিনিস বুঝতাম ওই কলব দিয়া বালা জিনিস আপনি আমি জানতাম আপনি আমি দিল দিয়া সব জিনিস বুঝতাম পারি কিন্তু আপনি আমি আল্লাহর হুকুম আহকামাত রে মানতে পারি না ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওই চোখ আল্লাহ নিয়ামত দান করলা ওই নিয়ামত রে ভাইয়া আপনি আমি ওই নিয়ামত রে যদি কদর দান করি না শুকরিয়া আদায় করি না এই ভাই কম বয়সে চোখের মধ্যে বেমার হয়ে যাইব আমার আল্লাহ জানাইয়া দিতরা বান্দায় যদি নিয়ামত রে ভাইয়া ওই নিয়ামতের কদর দান করে শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত রে আরো বেশি বেশি করে বাড়ায় দিন সুবহানাল্লাহ আল্লাহ জানাই
জানাই দিতরা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দায় নিয়ামত রে পাইয়া ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে আল্লাহ আযীদান্নাকুম, ওই নিয়ামত রে আল্লাহ আরো বেশি বেশি বাড়াইয়া দিন। খাও সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত রে ভাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় যদি করে না আল্লাহ ওই নিয়ামত রে চিনাইয়া নিয়া আর কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। হে মুসলমান জাতিরা, আল্লাহ ওই চোখগুলারে আপনার আমার চক্ষুরে নিয়ামত হিসাবে দিলা। আল্লাহ কইতে ও চোখ দিয়া যারা বালা জিনিস দেখে না ওই সমস্ত মানুষ সকলরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই খান দিয়া বালা জিনিস যারা শুনে না, ওই খান দিয়া বালা জিনিস অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না, ওই সমস্ত মানুষ সকলরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, মুয়াজ্জিনের উজানা 5 বার মসজিদের মধ্যে আজান দেন। ওই মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি মসজিদের মধ্যে যদি আইনা, মুয়াজ্জিনের আজান শুনিয়া আপনি আমি যদি মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়ি না, তাহলে কিয়ামতের ময়দানো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কঠিন আযাবের মোকাবিলার মধ্যে ফেলাই দিবা। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম হলে যেই সময় আতর মধ্যে কোনো অস্ত্র লইয়া কোনো বস্তু লইয়া খাম খাজর মধ্যে লিপ্ত থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি মসজিদে আজান দিলেন, মুয়াজ্জিনের আজান শুনিয়া সাহাবায়ে কেরাম হলে তারার আতর অস্ত্র সামনে দিয়া আনতা না, পিছন দিকে ছাড়ি দিতা। কোনো সময় কুদাল কুরাল কোনো বস্তু দিয়া খাজ খাম করার মধ্যে থাকতা, ওই সময় এখানে মুয়াজ্জিনে যদি কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্ররে ওই কুদাল কুরাল পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, আজানের বেয়াদবি হয়ে যাইব। পিছন দিক তাকিয়া পিছনে ছাড়ি দিতা আর সামনের দিক দেখে হাঁটি হাঁটি মসজিদের মধ্যে যাইতা গিয়া। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম হলে এত কষ্ট করছেন তবুও তারা ইসলাম তাকিয়া পিছনে হটছেন না, এত কষ্ট করছেন তবুও আল্লাহর হুকুম রে তরক করছেন না, এত কষ্ট করছেন তবুও নবীজির মুহাব্বত রে দিল তাকে সরাইছেন না।